আই লাভ ইউ বলতে হইবে কারে বলবো? দর্শকদের আইয়া নাকি সিউ বলেন না, আপনাকে অনেক খুঁজছি, আপনার ফোন নাম্বারও পাওয়া যায় না, আপনাকে কোথায় আড্ডা দেন সেটাও জানি না। আমি এই বনানীতেই থাকি, বনানীতেই খুঁজে পাওয়া যায়, কিন্তু তোমার সেলুন ওপেনিংয়ে যাবো কিনা আমি জানি না, কারণ আপনাকে আসতেই হবে। এরপরে প্রতিদিনই সে আমার সাথে যোগাযোগ করতেছে, কি অবস্থা, কোথায় আছেন, আপনার সাথে দেখা করি। এ করতে করতে ডেট ফালাইলো। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের প্রথম ওপেনিংয়ের ডেট ছিল হলে 25 তারিখ, তো 25 তারিখ, এরপর ওটাকে চেঞ্জ করা হলো 30 তারিখ, এরপরে 8 তারিখ আজকে চলে আসলো সেই শুভক্ষণটা। তো আমরা আজকে আসলাম, ওপেনিং হইলো। এখানে অনেক গুণী গুণী মানুষজন ছিল, তার মধ্যে আমি একজন ছোট মানুষ ছিলাম, গায়ে গতরে বড়, কাজকর্ম অনেক ছোট। আমি কেক কাটতে বললো, কেক কাটলাম, ভালোই লাগলো। সেলুনটা অনেক বড়ই আছে, বেশ কয়েকটা চেম্বার আছে, আবার গেমিং জোন আছে, অনেকে দেখতেছি গেম খেলতেছে। আমাকেও বলছিল, হ্যাঁ কাবিলা গেম খেলতেছে, ওয়ান অ্যান্ড অনলি কাবিলা, আমার খুব পছন্দের আর্টিস্ট। ও গেম খেলতেছে, কিন্তু আমি গেম খেলতে পারি না, আমার ভালোও লাগে না, যার কারণে আমি এখানে চলে আসছি আপনাদের কাছে। ফুটবল খেলতে খুব ভালো লাগে, ফুটবল একটু হই হুল্লোড় করা যায়, আবার রাগ উঠলে মারও দেওয়া যাওয়া অপোনেন্ট টিমের প্লেয়ারদেরকে, যার কারণে আমার ফুটবল খেলাটা খুব পছন্দ। গোল খেলা তো সবারই মেজাজ খারাপ থাকে, আর যখন দেখা গেলো বল নিয়ে টান দিছি, পিছন থেকে ধরে ভালো দিছি, তখন খুব মেজাজ খারাপ হইতো। পারলে ঘুষি টুসিও মেরে দিচ্ছি অনেক সময় মাঠের মধ্যে। আমি অনেকবার লাল কার্ডও খাইছি এলাকায় যখন ফুটবল খেলা হইতো। হ্যাঁ, এখন একটু মিস করি, কারণ বাণিজ্য মেলা এখন অনেক দূরে, এত দূরে যাওয়াটা আমার জন্য খুব টাফ হয়ে যায়। কাছে ছিল যখন, বাসার কাছে, তখন খুব যাইতাম। বিড়ম্বনা থাকবেই, কিন্তু বিড়ম্বনাকে বিড়ম্বনা মনে করলে হবে না, কারণ এনজয় করতে হবে। কারণ আমি মনে করি এই খ্যাতিটা আল্লাহর একটা রহমত আমার কাছে, তো এই রহমতটাকে আমাকে ধরে রাখতে হবে। আমি যতদিন ধরে রাখতে পারবো ততদিন আমার কাছে এরকম আসবে। আমি ধরে রাখতে পারবো না, হয়তো এখন আমার কাঁধে ধরে ছবি তুলছে, তখন আমার বাপ মা তুলে গালি দিবে। এই আমার প্রতিটা ডায়লগ, আমার ডিরেক্টর, আমার কমান্ডার কাজল আরিফিন অমি, প্রতিটা ডায়লগ সে বলে দেয় আমাকে। আমাকে খালি বলে তুমি বলো, আমি বলে দেই, না হলে বলে আবার বলো, এইভাবে বলো, আমি ওইভাবে বলে দিই। বাস্তবে আর হলে তো মনে হয় মাথা চক্কর দিয়ে পড়ে যেতাম। কি চক্কর খাইতো না, 50,000 টাকা চারটেখানি কথা, অনেক টাকা, এই যুগে অনেক টাকা। বাস্তব জীবনে কিন্তু আমি খুব রাগী, এটুক জানি, আমি হাবাগোবা না। বাস্তব জীবনে আমি খুব রাগী, এর জন্য আমি সবাইকেই বলি, আমার দর্শক যারা আছে, আমার ভক্ত যারা আছে, সবাইকে বলি যে আমার জন্য একটু দোয়া করেন, আমার যেন মাথা একটু ঠান্ডা থাকে, আমার যেন রাগটা কমে যায়। কারণ রাগ আসলে আল্লাহ তাআলাও পছন্দ করে না, কিন্তু কেন জানি আমার সাথে সবসময় শয়তান করে। আমার সব একটাই চাওয়া দর্শকদের কাছে, যে সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য রাগটা কমে যায়, মাথা যেন সবসময় ঠান্ডা থাকে। খুব ভালো কাবিলা, আপনার স্ক্রিনে যা দেখেন যেরকম, কাবিলা বাস্তবে একদমই ঠান্ডা স্বভাবের মানুষ। যেটা কিছুক্ষণ আগেও আমি গাড়িতে আসার সময় ড্রাইভারকে বলছি, আপনি একটু জোরে যান না কেন? ও বলে আসতে থাক না, উনি যাক, যেভাবে পারে যাক। তখনই বোঝা গেছে যে আসলে এই কাবিলা অনেক ঠান্ডা, কাবিলা বাস্তবে অনেক 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 বেশি ঠান্ডা। শীতে সবচেয়ে বেশি কঠিন লাগে ভোরবেলা যখন, মানে সকালবেলা যখন উঠে ওয়াশরুমে যায়, পানিটা গায়ে লাগে, এরকম কাঁপানি দিয়ে ওঠে। যদিও এখন তো আধুনিক যুগ, একটু গিজার আছে, একটু গরম রাখে, তারপরেও সব লাইনে তো আর গিজার থাকে না, হয় না? যে কিছু কিছু লাইনে কিন্তু গিজারের লাইন থাকে না, ওখানে ঠান্ডা পানি বেড়ায়, তখন খুব খারাপ লাগে। বাঘকে তো অবশ্যই ভয় করবে, পানি তো ঠেকানো যায়, ঠান্ডা পানিটা একটু কোনো মতে রাখা যায় না। বাঘের পাল্লায় বলে খবর আছে, একদম শেষ। আর ওরা সারাক্ষণ জ্বালাইতে থাকে, সারাক্ষণ সবাই নেই, মানে কিছুক্ষণ পর পরে খালি টিগার মারে, কি করে। আর দাদু খুব ঠান্ডা স্বভাবের মানুষ, যেমন মাঝে মাঝে আমি যেরকম সবাই ডাকি মামা, মামা ডাকি তো আমি, মামা তুমি একটু চুপ থাকো, অসুস্থ হয়ে যাবা কথা বলতে বলতে। ও মানুষের মতো মানুষ হবে একটা, এইটাই আমার টার্গেট। ও কি অভিনয় করবে, না খেলাধুলা করবে, না রাজনীতি করবে, না ব্যবসায়ী হবে, না ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ওটা উপর আল্লাহ সেট করে দিবে। আমার একটাই চাওয়া আল্লাহর কাছে, আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় এবং খুব ঠান্ডা স্বভাবের হয়, আমার মতো যেন উগ্র না হয়। না, আমি প্রতিদিন, শীত হোক গরম হোক, প্রতিদিন আমি 3 বার করে গোসল করি, এটা আমার অভ্যাস। হ্যাঁ, আমার ভাল লাগে, কারণ আমার গোসল করার একটা মজাই আলাদা। যদিও আমি 5 থেকে 7 মিনিট ম্যাক্সিমাম গোসল করার টাইম আমার। আমার যারা ভক্ত আছে, যারা আমার দর্শক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঠান্ডা থাকি, আমার মেজাজ যেন খুব ঠান্ডা হয়ে যায়, মাথা যেন ঠান্ডা থাকে, আর আমি যেন ভালো ভালো কাজ করতে পারি, আপনাদেরকে ভালো কাজ উপহার দিতে পারি। আই লাভ ইউ বলতে হইবে কারে বলবো? দর্শকদের। আইয়া নাকি